এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। গ্রামের বাড়ির আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে। সকাল থেকে আমি আমার আজকের ভিডিওটি শুরু করেছি। সকালবেলা আজকে একটু হালকা বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির পানি পড়ে কি সুন্দর বাড়ির আঙিনার শাকসবজিগুলো দেখতে অনেক সতেজ এবং সুন্দর হয়ে গেছে। আমার মা অনেক শখ করে রান্নাঘরের সামনেই ছোট্ট একটু জায়গায় বিভিন্ন শাকসবজি রোপণ করেছে। এই জায়গাটাতে মৌসুম অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শাকসবজি লাগানো হয়, যেটা আমাদের পরিবারের শাকসবজির একটু হলেও যোগান দেয়। শুধু আমাদের না, গ্রামের প্রত্যেকটা বাড়ির আঙিনায় গৃহিণীরা এভাবে শাকসবজি রোপণ করে থাকে, যেটা আমার কাছে ভীষণ ভালো লাগে। যাই হোক, সকাল সকাল আমাদের বাসায় মেহমান চলে এসেছে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে। যেহেতু ওনারা আমাদের বাসায় দাওয়াত খেতে আসবে, তাই তার আগেই ওনারা বেশ কিছু মাছ এবং কলা পাঠিয়েছে। আমার ভাইয়ের বিয়ের পর তারা প্রথমবার আমাদের বাসায় দাওয়াত খেতে আসছে। যদিও তার আগেও বেশ কয়েকবার আসা হয়েছে, তবে এবার আমার ভাইয়ের শ্বশুর শাশুড়ি সবাই মিলে আসছে। এজন্য সব কিছুতেই একটু উৎসব মুখর তো হবেই। মাছের সাথে নাকি এভাবে কাঁচকলা পাঠাতে হয়, আর এই কলাটাকে আমাদের গ্রামের ভাষায় আমরা আনাজি কলা বলি। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই তো এদিক দিয়ে আমার পাশের বাড়ির এক খালা বসেছে মাছ কাটতে। যেহেতু আমার মা একটু অন্যান্য কাজে ব্যস্ত আছে, এই জন্য খালাকে দিয়েছে মাছগুলোকে সুন্দর করে কেটে ফেলতে। আর মাশাল্লাহ, খালা কিন্তু মাছ কাটায় অনেক বেশি অভিজ্ঞ, কারণ মাছগুলো খুব সুন্দরভাবে কেটে নিয়েছে। ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদের কাছে সেই পুরনো রিকোয়েস্টটি আরও একবার করে নিচ্ছি। যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, আশা রাখছি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। যারা আজকে প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর কোনো না কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই তো খালা খুব সুন্দর করে মাছগুলোকে কেটে তারপর ধুয়ে দিয়েছিল। ও আচ্ছা, একটা কথা তো বলতে ভুলেই গিয়েছিলাম, কাঁচকলা এবং মাছের সাথে কিন্তু দুধও পাঠানো হয়েছে। গরুর দুধ আনার সাথে সাথে জাল করে রাখা হয়েছে, যেহেতু এগুলো দিয়ে সন্ধ্যার পরে দধি বসাতে দেওয়া হবে। আর মাছগুলোকে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাখা হয়েছে, এগুলো এখন ভেজে নেওয়া হবে। যেহেতু কালকেই অনুষ্ঠান, তার জন্য আগে থেকেই প্রিপারেশনগুলো করে রাখছে, যাতে করে মেহমান আসার দিন অত একটা বেশি ঝামেলা না হয়, টুকিটাকে অন্যান্য রান্নাবান্নাগুলো করে ফেলে। আর এগুলো তো এখন ভাজি করে রাখা হবে, পরবর্তীতে কালকে আবার রান্না করা হবে। মাছ ভাজার পাশাপাশি মুরগির মাংসটাও ভালো করে ভেজে নেওয়া হচ্ছে, কারণ এই মুরগির মাংসগুলো দিয়ে রোস্ট করা হবে। আগে থেকে এই কাজগুলো একটু করে রাখলে মেহমান আসার দিন অত একটা বেশি ঝামেলা করতে হয় না। যেহেতু রান্নাবান্নার সমস্ত কাজকর্মগুলো আমার মা একা হাতে সামলায়, তো এই জন্য মায়ের একটু চাপচিষ্টি কম হবে মেহমান আসার দিন, তার জন্য আগে থেকে এই কাজগুলো করে নেওয়া হচ্ছে। সত্যি বলতে আমাদের এই কাজগুলো করতে করতে আজকে একদমই দুপুর হয়ে গিয়েছিল। সেই সাথে আকাশটাও মেঘলা মেঘলা ছিল। কিছুক্ষণ পরপর দেখা গিয়েছে বৃষ্টি হয়েছে। তারপরও সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজগুলো আগে থেকে করে নেওয়াতে পরবর্তীতে আর তেমন একটা ঝামেলা করতে হয় না। বৃষ্টির মধ্যে আমি রান্নাঘরে ছিলাম, আর আমার 2 মেয়ে আমাদের ঘরে ছিল। তো ওরা বৃষ্টির জন্য আর আসতে পারছিল না, এজন্য দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ডাকাডাকি করছিল। আর এইদিকে আমি বৃষ্টির পানি দেখে লোভ সামলাতে না পেরে একটু চুই দেখছিলাম। আসলে ছোটোবেলায় বৃষ্টি হলে ভিজতাম, তবে এখন আর ভিজা হয় না, অনেক বেশি মিস করি ওই সময়গুলোকে। আর এই তো একদিকে মাছ ভাজা হচ্ছে, অন্যদিকে আমরা সবাই বসেছি পিঠা বানাতে। সত্যি বলতে আমার পিঠা বানানোর তেমন একটা অভিজ্ঞতা নেই, তারপরও সবার দেখাদেখি পিঠা বানাতে বসেছি। তাছাড়া আমার মা যেহেতু ভাজাভাজির কাজগুলো করছে, তো পিঠা বানানোর এখানে তো আমাদের থাকতেই হবে। তো এখানে আমি, আমার ভাইয়ের বউ এবং আমার বাড়ির পাশের এক খালা মিলে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আমি আর আমার ভাইয়ের বউ অত একটা ভালো করে এই পিঠাগুলো বানাতে পারি না, তবে খালা খুব সুন্দর করে বানাতে পারে, আমাদেরকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল। তো আমরা কিন্তু দেখতে দেখতে বেশ অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছিলাম। যদিও নকশি তেমন একটা ভালো হয় নাই, তারপরে পিঠাগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর নতুন মেহমান আসবে, পিঠা বানাবো না তা কি হয়, তার জন্যই তো কষ্ট হলেও পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আর এই যে নকশাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সিমেন্ট দিয়ে বানানো হয়েছে। বেশ অনেক বছর আগে যখন আমি ছোট ছিলাম তখন আমার মা বানিয়েছে। আজকে কত বছর পরে নকশাগুলোকে আবার কাজে লাগানো হয়েছে, এটা ভেবেই ভালো লাগছিল। তাছাড়া এই নকশাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর আছে এখনও। আর এই তো এদিক দিয়ে মাছ মাংস ভাজা প্রায় শেষ, এখন আমার মা পিঠাগুলোকেও ভেজে নিচ্ছে। আর এই পিঠাগুলোকে হালকা আঁচে খুব ভালো করে ভেজে নিতে হবে, এতে করে পিঠাগুলো অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও অনেক বেশি মজা লাগবে। পিঠাগুলো ভাজার পর দুপুরের কাজের সমাপ্তি হয়েছিল, আর সন্ধ্যার সময় দধি বসানো হয়েছে। এটা হচ্ছে রাত্র 11টার পর। আমরা চেক করছিলাম দধিগুলো হয়েছে কিনা, আর চেক করতে গিয়ে দেখি মাশাল্লাহ দধিগুলো খুব সুন্দর করে বসে গিয়েছে।
আর দধিগুলোকে এখন নর্মাল ফ্রিজে রেখে দিব, গতকালকে মেহমান আসার পর এগুলো খাবে। আর এই তো গ্লাসে বসানোর পর বেশ অনেকটা দুধ রয়ে গিয়েছিল, এই দুধটাকে আমরা এই সুন্দর বক্সটাতে বসিয়ে দিয়েছি, আর এই বক্সটাও খুব সুন্দরভাবে বসে গিয়েছে। সকাল থেকে সারাটা দিন ধরে মেহমানরা আসবে তার জন্য প্রিপারেশন নেওয়া হয়েছে। আর এই তো এটা হচ্ছে সকালবেলা, যেদিন মেহমানরা আসবে সকালবেলায় ঘুম থেকে সবাই তাড়াহুড়ো করে উঠে গিয়েছে। আর যেহেতু মেহমান আসবে এজন্য সকাল থেকে বাড়িতে কাজকর্ম শুরু হয়ে গিয়েছিল। আমার মা তো খুব ভোরে উঠেছে, উঠেই সকালের নাস্তাটা তৈরি করে ফেলেছে, যাতে সবাই উঠে ঝটপট সকালে নাস্তাটা খেতে পারে। তারপর তো আবার মেহমানদের জন্য রান্নাবান্না করতে হবে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ গাছটা কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে, ছোট ছোট মরিচও এসেছে। তো এইদিকে আমি রান্নাঘরে এসে দেখি মা অনেক কিছুই রান্না করে ফেলেছে। এই দিক দিয়ে চিংড়ি মাছ ভুনা করেছে, আবার সকালে নাস্তার জন্য খিচুড়ি রান্না করেছে, সেই সাথে মাংসও বসিয়ে দিয়েছে। আর হচ্ছে মাছগুলো তো কালকেই ভাজা হয়েছে, এগুলো হচ্ছে রান্না করে ফেলবে। তো এখানে খাসির মাংসটা আগে রান্না করছে, পরবর্তীতে আবার গরুর মাংস রান্না করা হবে। তো খাসির মাংস রান্না হওয়ার পরে আমি খাসির মাংস দিয়ে খিচুড়ি খেয়ে নিচ্ছি। সবাই মোটামুটি সকালে নাস্তা করে নিয়েছে, আমি মনে হয় সবশেষে নাস্তা করতে বসেছি। অন্যদিকে আমার মায়ের কিন্তু অনেকগুলো আইটেম রান্নাও হয়ে গিয়েছে। সত্যি বলতে সব কিছু ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে ছিল, তবে মেহমানরা আসার আগ মুহূর্তে এত পরিমাণ ব্যস্ত হয়ে পড়েছিলাম, এজন্য আর সব কিছু ডিটেলসে ভিডিও করতে পারিনি। আর এই তো এদিক দিয়ে আমার মা হচ্ছে রোস্ট রান্না করবে, তার জন্য রোস্টের প্যাকেট মশলা দিয়ে দিচ্ছে, সেই সাথে দুধ দিয়ে আগে থেকে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। এরপর আর ঝামেলা নেই, ভাজা মুরগির মাংসগুলো দিয়ে দিবে, তারপর একটু পরে রান্না হয়ে যাবে। এক এক করে মা রান্নাগুলো করে নিচ্ছে। অন্যদিকে মেহমানরাও চলে এসেছে, তো আমার মা যেহেতু রান্নাবান্না নিয়ে ব্যস্ত, এজন্য আমি আর আমার ভাইয়ের বউ মিলে মেহমানদের একটু হালকা পাতলা আপ্যায়ন করছিলাম। এজন্য আর রান্নাবান্নার সমস্ত ভিডিওগুলো আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করতে পারিনি। যাই হোক, মেহমানরা আসার সময় আমার কাঁঠাল নিয়ে এসেছিল, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।